আজকে পশ্চিমবঙ্গের পক্ষে খুবই কিন্তু আনন্দের দিন, কারণ প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে চলেছে। পিএম এবং সিএম একসাথে উন্নয়ন করবে দিন রাতে। মোদি বলেছিলেন তার প্রচারে এসে, তিনি বলেছিলেন যে এমন এমন জেলা আছে যেখানে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, সমস্ত জায়গা থেকে তৃণমূল কিন্তু আউট হয়ে গেছে। যে অত্যাচার, যে অনাচার, যে দুর্নীতি তৃণমূল করেছে তার কিন্তু করারা জবাব মানুষ তার ভোটে দিয়েছে। 93% 94% ভোট পড়েছে। যে সমস্ত বাইরে ছিল, যে সমস্ত শ্রমিকরা তারা পশ্চিমবঙ্গে কষ্ট করে এসে ভোট দিয়েছে, সবাই কিন্তু তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে। তারা কাজ চায়, তারা ভাতা চায় না। তারা এখানে কলকারখানা চায়, এখানে তারা মাদ্রাসা চায় না। এখানে তারা অ্যাপিসমেন্ট, মুসলমানদেরকে তোষামত করা, সেই রাজনীতি কিন্তু তারা চায় না। তার বিরুদ্ধে কিন্তু তারা ভোট দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিমবঙ্গে টিএমসি সরকার বাজেটে 1100 কোটি টাকা ঠিক করেছে হচ্ছে শিল্পের জন্য, এবং 5000 কোটি টাকা মাদ্রাসা থেকে, উলেমা থেকে এদের উন্নয়নের জন্য করেছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে এই ডিভিশনটা ছিল, এখানে 30% মুসলমান ভোট যে ক্যাপচার করতে পারবে, বাদ বাকি 15% 20% হিন্দু ভোট নেবে, হয়ে গেল। সেই গভর্নমেন্ট করে যাবে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। আজকে কিন্তু বিজেপি সেটা ভুল প্রমাণ করলো। বিজেপি প্রথম থেকেই 220টা সিটের উপরে তাদের জোরাজোর ছিল, একদম পুরো হার্ট অ্যান্ড সোল পরিশ্রম করেছে, এবং সেই 220 সিটের উপরেই কিন্তু হিন্দুদের কনসলিডেট করেছে। তারা বোঝাতে সক্ষম হয়েছে যে দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু উন্নয়ন হচ্ছে না। পশ্চিমবঙ্গে জাতপাতের নিরিখে মুসলমানদেরকে অ্যাপিসমেন্ট করা হচ্ছে, লড়িয়ে দেওয়া হচ্ছে, এবং মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে এমন একটা জাতকে বলবো না 2 মিনিটে তোমাদের ফিনিশ করে দেবে, এটা বলেছেন মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে কিন্তু আজকে হিন্দু ভোট এক জায়গায় হয়েছে, এবং হিন্দুরা একসাথে জবাব দিয়েছে যে পশ্চিমবঙ্গবাসী উন্নয়ন চায়, কোনো ধরনের এ সমস্ত জাতপাতের বিভেদ চায় না। এখানে আমরা উন্নয়নকে দেখতে চাই, এবং সেই উন্নয়নের পক্ষে কিন্তু রায় হয়েছে। তৃণমূল সরকারের আপনারা দেখেছেন কি দুর্নীতি, কি দুর্নীতি। স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন প্রশাসন থেকে আরম্ভ করে, প্রাইমারি থেকে আরম্ভ করে, হাই স্কুল থেকে আরম্ভ করে, কর্পোরেশন থেকে আরম্ভ করে সব জায়গায় দুর্নীতি করে, যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। প্রাইমারি থেকে আরম্ভ করে, হাই স্কুল থেকে আরম্ভ করে, যে ছেলেটা গরিবের ছেলে, ছোটবেলা থেকে পড়াশোনা করেছে, বাবা মাকে বলেছে বাবা মা আমি বড় হয়ে একটা টিচার হব, সে চাকরি পায়নি। যে টাকা নিয়ে গিয়েছে, যার মুতলা মুতলা টাকা আছে, সে টাকা দিয়েছে, তাকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন ধরনের সিভিক পুলিশ থেকে আরম্ভ করে চুক্তিভিত্তিক কর্মচারীতে ভরিয়ে দিয়েছে। মানে এগুলো সব ক্যাডার বাহিনী তৈরি করেছে, এবং যাতে তোমরা করে পড়তে খাও। এবং যে সমস্ত নেতাবর্তী দেখছেন বিভিন্ন জায়গায় রয়েছে টিএমসি, সবারই দেখবেন গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, তারা করে কমবে খায়। এবং সাধারণ মানুষ যারা একদম পুরো শান্তিপূর্ণ মানুষ, তারা কিছুই পায় না। তাদের না আছে কর্মসংস্থান, না আছে কিছু শিল্প, শুধুমাত্র ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, শিল্প সাথী, তারপরে হচ্ছে সবুজ সাথী, সমস্ত কিছু সাথী দিয়ে শিক্ষাটাকে তো একদম জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আর শিল্পও তাই, শিক্ষাও তাই, সমস্ত দিক থেকে রাজ্যটাকে ছাড়খাড় করে দিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার। আমরা আশা করব নতুন যে গভর্নমেন্ট আসবে, বিজেপি গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গকে তারা নতুনভাবে তৈরি করবে। ভালোবাসায় আমরা ভোটে আমরা দেখিয়েছি, এবং তার জন্য কিন্তু এই পরিবর্তনটা সম্ভব হয়েছে। আগামী দিনে আমরা দেখব যে বিজেপি কিভাবে রাজ্যে উন্নয়ন করে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কত খুশি হয়েছেন আমাদের রাজ্যে পরিবর্তনের জন্য, এবং এর জন্য আমি অমিত শাহ এবং মোদিকে ধন্যবাদ দিই। তারা কিন্তু নিরন্তর প্রচার করে গিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে এখানকার বাঙালির জাগরণ করতে গেলে তার দরকার। তিনি এসে কিন্তু মানুষদেরকে বুঝিয়েছেন যে হিন্দু ভোট এক জায়গায় হওয়া কতটা প্রয়োজন, না হলে কিন্তু টিএমসি কিন্তু সারা জীবন এখানে রাজ করে যাবে। সেই 37% 27% মুসলিম ভোট নেবে, আর কিছু পরিমাণ করে কমবে খাওয়া যারা লোক আছে টিএমসি, তাদের ভোটটা নিয়ে কিন্তু সরকার গঠন করবে। কিন্তু মোদি এবং অমিত শাহ এত সুন্দর প্রচার করেছেন, হিন্দুদেরকে একাট্টা করেছেন, যার ফলে কিন্তু এই ভোটটা এসছে, উন্নয়নের জন্য এসছে, এবং সমস্ত হিন্দু কিন্তু একযোগে একটা সরকার তৈরি করবে, যে সরকারটা কিন্তু আগামী দিনে চলবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কতটা এক্সপেক্ট করছেন নতুন গভর্নমেন্ট থেকে, আপনারা কি কি উন্নয়ন চান। আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।